নারকেল ছাড়া নাড়ু, তাও আবার এমন একটা জিনিস দিয়ে যেটা অনেকের কাছে অপছন্দ, আর এটা খেতে অনেক মজা হয়। না বানালে বুঝতেই পারতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজ আপনাদের বানিয়ে দেখাবো পেঁপের নাড়ু। পেঁপে দিয়ে কিভাবে নাড়ু বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য লাগবে আমার পেঁপে, আর এই পেঁপেগুলো বাসায় ছিল। পেঁপেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন মুখের দিক থেকে পচে আসতেছে। তাই ভাবলাম পেঁপেগুলো ফেলে না দিয়ে কোনো কাজে লাগাই। পেঁপেগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর ভালো করে কাটার পর দেখতেই পাচ্ছেন একটা চামচ দিয়ে পেঁপেগুলোর ভিতরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এভাবে পরিষ্কার করলে কিন্তু খুব ভালোভাবেই পরিষ্কার করা যায়। দেখতেই পাচ্ছেন পেঁপেগুলো আমার পরিষ্কার হয়ে গিয়েছে। আর এইবার একটা গ্রেটারের সাহায্যে ভালো করে পেঁপেগুলো গ্রেট করে নেব। আর এটা অনেক চিকুন চিকুন হবে, ঝুড়ি ঝুড়ির মতো হয়ে যাবে, অনেকটা মোটা হবে না। গ্রেটারের যেই পাশটা দিয়ে কুচি কুচি বেশি হয়, ছোট ছোট চিকুন চিকুন কুচি কুচি বেশি হয়, সেই পাশটা দিয়েই গ্রেট করতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমারটা কতটা কুচি কুচি হয়েছে, ঠিক এরকমটাই হবে। পেঁপেগুলো কুচানো শেষ হলে তারপর এভাবে বেশি করে পানি দিয়ে কচলিয়ে কচলিয়ে এভাবে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। এটা যতবার ধোয়া যাবে ততবারই ভালো হবে, কারণ এটাতে অনেক কোয়াশ থাকে, এজন্য একটু বেশি করে ধোয়াই ভালো। যাই হোক, আমি কয়েকবার পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এটাকে একটা কড়াইতে পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর এটার মধ্যে পেঁপে আর সামান্য একটু লবণ দিয়ে তারপর এটা আমি সিদ্ধ করতেছি। ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো যাতে ভালো করে সিদ্ধ হয়। যাই হোক, আমার পেঁপে সেদ্ধ হয়ে গেছে। আর এখন এটা নামিয়ে নেব। আর নামানোর পর যেহেতু এটা গরম অবস্থায় এর পানি ঝরানো যায় না, তার জন্য একটা খুন্তির সাহায্যে এটা চেপে চেপে পানি বের করে দিচ্ছিলাম যাতে এটা থেকে পানি বের হয়ে যায়। যাই হোক, তারপর কড়াইতে পরিমাণ মতো চিনি দিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়তে চাড়তে থাকলে এরকম ক্যারামেল তৈরি হয়ে যাবে। আর ক্যারামেল তৈরি হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো, দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা অনেকটা বাড়িয়ে দিতে হবে যাতে এর ভিতর যতটুকু পানি আছে দ্রুত শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর এটা একটু আঠা আঠা ভাব চলে আসে। আমার এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে পানি রয়েছে। আর আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা পেঁপে সেদ্ধ করার পর ভালো করে চিপে এর পানিটা বের করে নেবেন, কারণ ক্যারামেলের ভিতরে যখন আপনি পেঁপেটা দিবেন তখন যত পানি কম থাকবে ততই ভালো হবে। যাই হোক, এখন আমি নামিয়ে নিয়েছি। আর গরম থাকা অবস্থায় আমি এটাতে নাড়ুর শেপ দিব। আর এভাবে করে আমি সবগুলো নাড়ু একটা একটা করে বানিয়ে নিয়েছি। নাড়ুগুলো বানানোর পর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, দেখতে একদম নারকেলের নাড়ুর মতোই লাগছিল। আর দেখতে যতটা না ভালো হয়েছিল, খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল। ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।